জীবনের শেষ মুহূর্ত আফসোস করা থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা ভালো। আর এই এনজয় করার জন্য আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধরেন একটা বয়মের মধ্যে 100টা লাল পিঁপড়া আর 100টা কালো পিঁপড়া রাখা হইলো, দেখবেন কি তারা সুন্দর মতো তাদের মতো করে ঘুরতেছে, তাদের কোনো সমস্যা নাই, তাদের মধ্যে কোনো মারামারি নাই, তাদের মধ্যে কোনো প্রবলেম নাই। যখনই আপনি ওই বয়মটাকে নিয়ে একটু ঝাঁকা দিবেন, ঝাঁকা দেওয়ার পর দেখবেন কি লাল পিঁপড়া কালো পিঁপড়াকে মারা শুরু করছে এবং কালো পিঁপড়া লাল পিঁপড়াকে মারা শুরু করছে। এবং এর ফলে যে ব্যাপারটা ক্রিয়েট হবে, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করতেছেন, কিন্তু আপনারা মানে ওই পিঁপড়াগুলো জানেই না যে এই ঝগড়া করার মূল উদ্দেশ্য তাদের মধ্যেই নাই। তাদের মধ্যে এই ঝগড়াটা লাগাইছে হচ্ছে যে ব্যক্তি, মানে যে থার্ড ব্যক্তি আইসা ওই বয়মটাকে ঝাঁকা করছে, ঝাঁকা দিছে। এখন কথা হইলো এটা যে আমাদের মধ্যে ঠিক এরকমই হয়। আমরা না সবসময় সবার সাথে লাইগা থাকি, ঝগড়া করি, মারামারি করি, কাটাকাটি করি, নিজের লাইফটাকে মানে খারাপের দিকে নিয়ে যাইতেছি, নিজের লাইফটাকে এনজয় করতেছি না। এনজয় না করার কারণে আমি আমাকে চিনতে পারতেছি না, আমি আমার ফ্যামিলিকে চিনতে পারতেছি না। কিন্তু আমরা এইটা বুঝি না যে এই ঝগড়া, এই মারামারি, এই কাটাকাটি করার কারণ হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি। আমরা ওই তৃতীয় কোনো ব্যক্তিকে না খুঁজে আমরা নিজেরাই মারামারি কাটাকাটি করতেছি। সো সবসময় কোনো কিছু করার আগে এটার মূল হোতাকে, এটার কারণটা কি, আর কি কারণে আমি করতেছি, আর এটার ভবিষ্যতের ফলাফল কি হবে, এটা চাই না বুঝা আপনাকে কারোর সাথে তর্ক অথবা কারোর উপর দোষারোপ করতে হবে। শুধু কারণে কারোর উপর দোষারোপ করে নিজের সময়, মূল্য, জীবন লাইফ করার কোনো মানেই আমি খুঁজে পাই। আচ্ছা, এখানে আমি দুইটা প্রবাদ বাক্য অ্যাড করবো। একটার মধ্যে একটা হলো যে এক হাতে কখনো তালি বাজে না। ওকে ফাইন, থার্ড ব্যক্তি হইতে পারে আপনার সাথে কোনো প্রকার ঝামেলা না করলো, অনেক ঝামেলা থার্ড ব্যক্তিতে নাও থাকতে পারে, সেটা সমস্যা হইতে পারে আপনার মধ্যে বা আপনার সাথে যার ঝামেলা হচ্ছে তার মধ্যে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি তো আর অন্য কারো মাইন্ড, শরীর, মন মানসিকতা কন্ট্রোল করতে পারবেন না। আপনি তো আপনার নিজেরটা কন্ট্রোল করতে পারবেন। নিজেরটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে দেখা যাবে কি বাবা এত অবস্থা খারাপ। দেখা যাবে কি আপনি ওটা না কন্ট্রোল করতে পারলেও আপনি নিজেকে কন্ট্রোল করে ব্যাপারটাকে ধামাচাপা দিতে পারতেছেন। কারণ অনেক কিছু অনেক সময় আপনার হাতে থাকে না, তো নিজেই ব্যাপারটাকে শান্তি মতো নিয়ে রাগ কম করে নিজের লাইফটাকে স্মুথ করে ফেলবেন। সো এর মূল কারণ হচ্ছে হিংসা করা যাবে না, কারোর সাথে ঝগড়া করা যাবে না। যদি দেখেন যে ওইটা বিপরীত মানুষেরও ভুল, আপনি তার সাথে তর্ক করবেন না। ওই তর্কটাতে আপনার জন্য কোনো সুফল বয়ে আনবে না, কখনোই সবসময় খারাপই নিয়ে আসবে। এবং 2 নম্বর প্রবাদ বাক্য হচ্ছে, যেটা আমি একটা বাসের পিছনে দেখছিলাম লেখা, যে ক্ষমতা অর্জনের জন্য মানে সব খারাপের মূল হচ্ছে ক্ষমতা অর্জনের লালসা। আর আপনাদের মধ্যে যদি এরকম মন মানসিকতা থাকে যে আপনিও ক্ষমতাবান হইতে চান, এর জন্য আপনাকেও অপরাধ করতে হবে। এটা হচ্ছে খারাপ ভাবে ক্ষমতাবান হওয়া। একটা লিডার হওয়া এত সহজ না। আর ওই লিডার হইতে গিয়া যদি আপনি অন্যজনের ক্ষতি করা লাগে, আপনার মধ্যে যে ওই মানে আকাঙ্ক্ষাটা থাকবে লিডার হওয়ার, আপনি ওই ক্ষতি করার জন্য 1 মিনিটও চিন্তা করবেন না। আর ভালো হয়ে লিডার হওয়া মানে ভালো লিডার হওয়া খুবই এত সহজ না। এটা আল্লাহ প্রদত্ত একটা গিফট আসে জন্মগতভাবে। আর এখন তো ঘরে ঘরে লিডার। যাই হোক, যেটা আমি বুঝাতে চাইছি এটা তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা বুঝছেন যে আমি কি বুঝাইতে চাইছি যে নিজের লাইফটাকে যদি ভালোভাবে রাখতে চান, অবশ্যই এই ব্যাপারগুলোকে এড়িয়ে চলবেন। লিডারশিপ নিবেন, ভালো কোনো কিছুর জন্য লিডারশিপ নিবেন। কোনো কিছু করার আগে দেখবেন ওইটার মধ্যে আর কোনো ব্যক্তির খারাপ হাত আছে কিনা, তাহলে দেখবেন আপনি হ্যাপি, আপনার লাইফ হ্যাপি, আপনার ফ্যামিলি হ্যাপি, সবাই হ্যাপি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখেন ভাই। আল্লাহ হাফেজ, টাটা।